বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকার দিনে আমি আমাদের এই বাংলাদেশের ইয়ং জেনারেশন, বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলবো। বর্তমান দেখা যায় অনেক ক্ষেত্রেই ইয়ং জেনারেশন তাদের নৈতিক চরিত্রের অধঃপতন ঘটেছে। দেখা যায় যে ছাত্র অবস্থায় তাদের যে দায়িত্ব কর্তব্য, লেখাপড়ার পাশাপাশি গুরুজনদের সম্মান, পিতামাতাকে সম্মান করা, শিক্ষকদের ভক্তি শ্রদ্ধা করা, তাদের মান্য করা, আস্তে আস্তে এই জিনিসগুলো খুবই তাদের কাছ থেকে দূরে সরে গেছে। খুবই পরিতাপের বিষয় যে আমাদের ইয়াং জেনারেশান তারা এই যে বর্তমান দেশে কিংবা বিশ্বে এই যে মিডিয়ার যে অপতৎপরতা, এর যে একটা খারাপ দিক, এইটা হইতে পারে ফেসবুক, হইতে পারে টিকটক, হইতে পারে ইউটিউব। এই যে মিডিয়ার মাধ্যমে ডিজিটাল ব্যবস্থাপনা যাকে বলা হয়, যে ঘরে ঘরে এর একটা এমন প্রভাব পড়েছে যে ছেলেপেলে পাঠ্যপুস্তকের চেয়ে এই যে বর্তমান যুগে মোবাইলেরকে তারা এত গুরুত্ব দেয় যে মোবাইল ছাড়া তারা চলতে পারে না, বাঁচতে পারে না। লেখাপড়া তাদের কাছে খুবই একটা ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ অতিরিক্ত বিষয় মনে হয়, তাদের কাছে কম্পালসারি বিষয় মনে হয়। এই যে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান দেখা, টিকটক তৈরি করা, ফেসবুক চালানো, ইউটিউবে বিভিন্ন বার্তা দেখা, এই যে আমাদের সমাজ আজ অধঃপতন ঘটেছে, আসলেও কি বলবো, এর জন্য বাচ্চাদের বা নতুন নিউ জেনারেশনদের দায়ী করা ঠিক হবে না। আমাদের একজন শিক্ষক হিসেবে আমি বলতে পারি যে এই যে বর্তমান যে মিডিয়ার যে দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে, ইয়ং জেনারেশন তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এইগুলো ব্যবহারের বিষয়ে সরকারের একটা নীতিমালা থাকা উচিত, একটা দিক নির্দেশনা থাকা উচিত। তাই বলবো যে যারা বাচ্চারা, তোমরা লেখাপড়ার পাশাপাশি এই জিনিসগুলো তোমরা ব্যবহার করে বেশি উৎসাহিত হয়ে পড়ো, আসলে এটা ঠিক না। আসলে চরিত্র এমন একটা বিষয় যেই ছোটোবেলা থেকে যদি চরিত্র গঠন না হয়, তা বড় হলে সেটা আর কখনো গঠন করা সম্ভব হয় না। আমরা যখন পড়াশোনা করেছি তখন একটা রচনার নাম ছিল চরিত্র। সেখানে কিছু ইংলিশ কোটেশন আমার মনে পড়ে, এইভাবেই লেখা ছিল, হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। এর অর্থ হলো, যখন মানুষের টাকা পয়সা থাকে না তখন তার কোনো ক্ষতি হয় না, কিছুই হারায়নি। যখন মানুষের স্বাস্থ্য হারিয়ে যায় তখন কিছুটা হারায়, তার কারণ ব্যক্তিগত উন্নতি নির্ভর করে স্বাস্থ্যের উপর। কিন্তু যখন চরিত্র হারিয়ে যায় তখন সবই হারিয়ে যায়। আসলে এই শিক্ষাগুলো আজকে আমাদের সমাজ থেকে বিচ্যুত হয়েছে, উঠে গিয়েছে। আমরা যতই চেষ্টা করি এই জেনারেশনগুলো শুনতে রাজি না। তা আমি সবার উদ্দেশ্যে বলবো যে তোমরা তোমাদের জীবনকে গঠন করতে হলে শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা জীবন একবার চলে গেলে এটা কিন্তু আর ফিরে পাবে না। সব কিছু তোমরা হাতের কাছে পাবে, শিক্ষা জীবন যখন অতিবাহিত হয়ে যাবে এটা কখনো আর ফিরে পাবে না। তা শিক্ষা জীবনে শিক্ষাটা অর্জন করাই তোমাদের মুখ্য এবং প্রধান দায়িত্ব। তোমরা সব কিছুকে বাদ দিয়ে সত্য সঠিক পথে এসো, ধর্মের পথে এসো, এবং বিশেষ করে আমরা ইসলাম ধর্ম অনুসারী, ধর্মের পথে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো এবং নিজের ভবিষ্যৎ তৈরি করো। সবাইকে আমি নিজের ভবিষ্যৎ তৈরি করার আহ্বান জানিয়ে সৎ পথে থেকে পিতামাতা এবং গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করবে, তাদেরকে এই সৎ পথে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।